এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর সেই কাজগুলো সময়ের মধ্যে করার জন্য কিছু স্মার্ট টিপস অবশ্যই দরকার। এই টিপস মেনে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে কিন্তু অনেকটা সময়ের মধ্যে হয়ে যাবে, আর তার সাথে সাথে আমাদের অনেকটা কিন্তু বাজেটটাও মেনটেন হবে। তো আজকে আমি সেই রকমই কিছু নিত্য নতুন টিপস আপনাদের কাছে শেয়ার করছি, যা ফলো করলে আমাদের ঘরের কাজগুলো অনেক চটপট তো হয়ে যাবে, তার সাথে সাথে মাসের শেষে আমাদের কাছে অনেকটা পরিমাণে কিন্তু টাকাটাও বেঁচে যাবে। তো বন্ধুরা, টিপসটা শুরু করলাম। বন্ধুরা, এই রকম আমরা কাঁচা লঙ্কা যখন হাত দিয়ে আমরা কুচি করি বা বাটি, আমাদের হাতে কিন্তু অনেক সময় জ্বালা করে। তো ছোট ছোট করে যখন কাটতে যাই তখন একটা টিপস আমরা কিন্তু ফলো করতে পারি। এরকম আমাদের ফর্ক আমাদের ঘরে থাকে, সেই ফর্কের মধ্যে যদি আমরা এই লঙ্কাগুলোকে এইভাবে আটকে যদি এইভাবে কাটি, তবে কিন্তু আমাদের লঙ্কাতে আমাদের হাত কিন্তু একদমই লাগছে না, আর অনায়াসে ছোট ছোট করে আমরা লঙ্কাগুলোকে কেটে নিতে পারবো। টিপসটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এইরকম লোহার কড়াই আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, আর এই লোহার কড়াইতে লুচি বা কোনো ভাজা করতে কিন্তু খুবই সুবিধা হয়। তেলটা আমাদের অনেকটা পরিমাণে কম লাগে, আর ছোট কড়াইয়ের জন্য এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরেই থাকে। কিন্তু কি হয়, এই কড়াই যখন আমরা ব্যবহার করি তার অনেক দিন পরে যদি আমরা সেটাকে আবার ইউজ করি, তখন দেখা যায় যে এরকম জং পড়ে গেছে। এই জং থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমাদের একটা সহজ উপায় করতে হবে। কড়াইটাকে ভালো করে মুছে নেব। তার মধ্যে এখানে আমি খুব সামান্য পরিমাণে কিন্তু সর্ষের তেল দিলাম, খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে এখানে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে যদি এইভাবে আমরা রেখে দেই, মাসের পর মাস যদি ব্যবহারও না করি, তাহলেও কিন্তু জং পড়বে না। টিপসটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চলে যাব পরের টিপসে। আমরা কোনো মশলা যেমন জিরে, ধনে, মৌরি এই ধরনের জিনিসগুলো যখন আমরা বেশি করে আনা থাকে, তখন দেখা যায় বেশ অনেক দিন পরে এগুলো একটা ফাঙ্গাস ধরে যায়, এগুলো একটা কালচে দাগ হয়ে যায়। এর যে একটা সুন্দর গন্ধ সেগুলোও কিন্তু থাকে না। তাছাড়া পোকা লেগে যাবার কিন্তু ভয়টা খুবই থাকে। তো আজকে আমি একটা ছোট্ট একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, যাতে এটা মাসের পর মাস কিন্তু এইভাবেই ভালো থাকবে, তার সাথে সাথে গন্ধটাও কিন্তু একই রকম থাকবে, আর কালারটাও কিন্তু একদমই চেঞ্জ হবে না। গ্যাসে কিছুক্ষণ আমি তাওয়াটাকে ভালো মতন গরম করে গ্যাসটা আমি বন্ধ করে তারপরে এর মধ্যে আমি মৌরিটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ খানিকক্ষণ এইভাবে রেখে দেব, যাতে মৌরির যে একটা ফাঙ্গাস মতন যেটা গন্ধটা হয় সেটা কিন্তু একদম চলে যাবে। বন্ধুরা, আমি যদি এখানে গ্যাস অন করে এটাকে ভাজি, তবে কিন্তু মৌরির যে কাঁচা একটা গন্ধ, সুন্দর গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যাবে। তো সেই কারণে আমি গ্যাসটাকে অফ করে এইভাবে কিছুক্ষণ রেখে দেব, তারপরে আমি এটাকে তুলে ঠান্ডা করে বয়েমে ভরে রেখে দেবো। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই কম বেশি রসুন তো ব্যবহার হয়, আর এই রসুন ছাড়ানোটা একটা মহান ঝামেলার কাজ, খুবই বোরিং একটা কাজ। আর এই রসুন ছাড়াতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের নখগুলো ভেঙে যায়, অথবা আমাদের হাতগুলো কিন্তু জ্বালা জ্বালা করতে থাকে, কারণ রসুনের উপরের অংশটা খুবই শক্ত থাকে। সেই রসুনের উপরের অংশটার থেকে যখন আমরা হাত দিয়ে ছাড়াতে যাই, তখন সেখানে আমাদের নখে কিন্তু ব্যথা করে। বন্ধুরা, আমরা এই টিপসটা ফলো করলে কিন্তু আমাদের খুব সহজেই রসুন ছাড়ানো যাবে। আমি রসুনের একটা একটা কোয়ার মাঝখান দিয়ে কেটে যদি এইভাবে আমরা ছাড়াই, কিন্তু খুব সহজে রসুনটা কিন্তু ছাড়ানো হয়ে গেল। এইভাবে যদি আমরা ছাড়াই, কেজি কেজি রসুন মিনিটের মধ্যে ছাড়ানো হয়ে যাবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা আলু ভাজা করার জন্য আমরা অনেক সময় এরকম আলু কেটে চাকু দিয়ে কাটি, কিন্তু হাত দিয়ে বা চাকু দিয়ে আমরা যখন কাটি তখন কিন্তু সেইভাবে সরু হয়ে কাটা যায় না। তখন আমরা এই গ্রেটার দিয়ে আমরা আলুটাকে ছাড়াই, আলুটাকে ঘষে নিয়ে সরু সরু করে কাটার চেষ্টা করি। কিন্তু কি হয় যে এই গ্রেটারগুলো এতটাই ধারালো, হাতে লেগে হাত কিন্তু অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে। তখন আমরা এইরকম আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই ফর্ক বা কাঁটা চামচ থাকে। তো এই রকম কাঁটা চামচ দিয়ে যদি আমরা আলুটাকে বা আলু হোক বা পেঁয়াজ হোক বা যে কোনো জিনিস আমরা যখন গ্রেট করব, তখন যদি এইভাবে কাঁটা চামচের সাহায্যে করি, তবে কিন্তু অনেকটা সহজে হয়ে যাবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের ঘরে
প্রত্যেকের ঘরেই চা খাওয়া হয়, আর চা আমরা কিন্তু বেশ মশলা দিয়ে চা খেতেও ভালোবাসি, কিন্তু প্রত্যেক দিন আলাদা আলাদা করে মশলা তৈরি করাটা খুবই ঝামেলার হয়ে যায়। বন্ধুরা, আমরা কিন্তু একবারে এইভাবে চায়ের জন্য মশলাটা তৈরি করে রাখতে পারি। আমরা এখানে নিয়ে নিলাম এলাচ, লবঙ্গ, ছোট্ট একটু দারচিনি, আর নিয়ে নিচ্ছি একটু সামান্য একটু কেশর। এখানে এটাকে খুব ভালো করে একটু হালকা হালকা গুঁড়ো করে নিচ্ছি, খুব বেশি কিন্তু গুঁড়ো করার আমার এখানে দরকার নেই। এবার এটা আমি চায়ের বয়মের মধ্যে যদি এইভাবে রেখে ভালো করে মিশিয়ে রেখে দেই, তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু এইভাবে চাটা ভালো থাকবে, আর বারবার করে মশলা তৈরি করার কিন্তু কোনো রকম ঝামেলা থাকবে না। যখন চা করব তখন কিন্তু এইভাবেই মশলা দিয়ে, সমান পরিমাণ মশলা দিয়ে আমার চা তৈরি হয়ে যাবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই মসুরির ডালটা কিন্তু হয়, আর মসুরির ডাল আমরা যদি কুকারে করি অনেক রকম কিন্তু প্রবলেম হতে পারে। কি প্রবলেম হতে পারে সেটা আপনাদের কাছে এখনই আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমাদের ডালের উপরে দেখতে পাচ্ছেন যেই ফেনাটা, সেই ফেনাটা কিন্তু একদমই আমাদের খাওয়া উচিত না, কারণ এটা ডালের মধ্যে অনেক রকম কেমিক্যাল বা পাউডার মেশানো থাকে, যেগুলো ধোয়াতেও কিন্তু উঠতে চায় না। তখন আমাদের ডালটা যখন আমরা ফোটাই তখন সেটা আলাদা হয়ে বেরিয়ে আসে, আর কুকারে যদি আমরা ডালটা সিদ্ধ করি তবে কিন্তু কোনো রকমভাবেই আমরা সেটাকে বের করতে পারবো না। দীর্ঘদিন যদি আমরা এইভাবে ডালটা খেতে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই খারাপ। আর এই কথা বলতে বলতে আমি আপনাদের কাছে আজকে একটু ছোট্ট একটা রেসিপিও দেখিয়ে দিচ্ছি ডালের। এই গরমকালে এইভাবে যদি আপনারা ডাল করেন আপনাদের কিন্তু খেতেও ভীষণই ভালো লাগবে এই গরমে। তো আমি ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি টমেটো আর রসুন দিয়ে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এবার ডালটাকে তৈরি করে নেব। আর একটা ছোট্ট একটা দারুণ টিপস পরবর্তীতে রয়েছে এই ডালের জন্য। এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি, কারণ মুসুরির ডাল একটু পাতলা ডাল হলেই ভালো লাগে, তাই আমি একটু জল দিয়েও এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ভালো করে ফুটে গেলে এর মধ্যে শেষে দেব আমি গন্ধরাজ লেবুকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা করে দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো লাগবে। তো টিপসটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেক দিনে এই নানান রকম কাজকর্ম বা রোদে বেরোনোর জন্য আমাদের সান ট্যান পড়ে যায়। এই সান ট্যান দূর করার জন্য খুব একটা সহজ রেমেডি আপনাদের কাছে দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই আলু তো ব্যবহার হয়, আর আলুর রস যদি আমরা এইভাবে নেই, আলু আমাদের ন্যাচারাল ব্লিচের কাজ করে। তো এখানে আমি আলুর রস কিছুটা নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেসন। আমি এখানে শুধুমাত্র আমার ফেসের জন্য ব্যবহার করছি, তো সেই কারণে আমি খুবই অল্প পরিমাণে তৈরি করছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, কারণ আমি এখানে নর্মাল রান্নার যে হলুদ সেই হলুদে কিন্তু আমি ব্যবহার করেছি। তো সেই কারণে খুব বেশি পরিমাণে হলুদ দেবেন না, তাহলে আপনাদের একটা হলুদ ভাব স্কিনে চলে আসবে। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিলাম, আর আমি আপনাদের কাছে হাতে লাগিয়ে এটাকে ব্যবহার করে দেখিয়ে দেব। বন্ধুরা, আপনারা এটা 10 থেকে 15 মিনিট ভালো করে যদি আপনারা মুখে লাগিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেন, আপনাদের সান ট্যান কিন্তু 1 সপ্তাহের মধ্যে চলে যাবে। টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমাদের ঘরে যখন সিলিন্ডার আসে তখন কিন্তু অনেকগুলো জিনিস চেক করে নেওয়াটা কিন্তু খুবই দরকার, কারণ কিছু কিছু জিনিস আমাদের সেফটির জন্য কিন্তু অতি অবশ্যই জানা দরকার। বন্ধুরা, এখানেই আপনারা দেখতে পাচ্ছেন C28 এখানে লেখা। এটা হচ্ছে আমাদের এই সিলিন্ডারটা কত দিন ভ্যালিড আছে সেটা হচ্ছে জানা দরকার। 28 মানে 2028 পর্যন্ত এই সিলিন্ডারটা লাইফ রয়েছে। তো আর রয়েছে এখানে সি মানে হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা ইয়ারে ABCD হিসাবে স্লট থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে সি রয়েছে, তার মানে ABCD। এ হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে এপ্রিল, মে, জুন পর্যন্ত বি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সি। তার মানে C28 মানে 2028-এর সেপ্টেম্বর পর্যন্ত এটার লাইফ রয়েছে। এটা অবশ্যই আপনারা কিন্তু চেক করে নেবেন। আর তারপরে
আর একটা জিনিস আপনাদের চেক করা কিন্তু অতি অবশ্যই দরকার। বন্ধুরা, আমরা সিলিন্ডারটাকে এইভাবে নবটাকে খুলে নিলাম। আর এবার এর যে আমার এখানে যে মুখটা রয়েছে, এই মুখের মধ্যে আমি একটা চামচে করে জল কিছুটা দিলাম। এই জলটা দেওয়াতে কি হবে, এখানে যদি কোনো রকম বাবলস তৈরি হয় তবে বুঝতে পারবেন যে এখানে সিলিন্ডারটার মধ্যে কোনো রকম লিক রয়েছে। এখানে কিন্তু কোনো রকম বাবলস তৈরি হচ্ছে না, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম লিক নেই। লিক থাকলে কিন্তু অনেক সময় অনেক রকম বিপদ ঘটতে পারে। বন্ধুরা, এটা অবশ্যই চেক করে নেবেন সিলিন্ডারটা নেওয়ার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।